আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? তো চলেন আজকে আমি মটরের ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। তো এভাবে রান্না করলে অনেক অনেক ভালো লাগে ভাত খেতে। সো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রান্নাটা। তো এখানে আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 ঘন্টার মতো রেখে দিব। আপনারা দুপুরে রান্না করলে রাতে ভিজিয়েও রাখতে পারেন, তাতে আরও বেশি ভালো হবে। আর যেহেতু আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, তো এটাকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো দেখেন আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে 2টা পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো রসুন দিয়েছি। অবশ্যই রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে। তো এখানে আমি আদাটা দিইনি। তো এই দেখেন আমি রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে মরিচের গুঁড়া আছে, জিরা, হলুদ আর এলাচ আর লবণটা কিন্তু আমি ডাল সিদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। তো আমি পরে টেস্ট করে দেখে পরে আমি লবণটা কম বেশি হলে আমি তখন দিব। তো এখন আমি লবণটা দিলাম না, না হলে তরকারিটা হয়তো বা খাওয়া যাবে না। তো এই দেখেন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো রকম। তো এখন আমি সে ডালগুলা দিয়ে দিব। তো এই তো আমি ডালগুলা এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে কম সিদ্ধও করতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করে রান্না করব। তো এখানে আমি 3টা বাঁশি দিয়েছিলাম, আপনারা 2টা বাঁশি দিবেন, তাহলে ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখেন, আর এই ডালটা কিন্তু লুচি কিংবা পরোটা আর রুটি দিয়ে কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে। সকালের নাস্তায় কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। আপনারা এভাবে সকালে নাস্তায় রুটি বানিয়ে এই ডালটা রান্না করেও খেতে পারেন। তো এই দেখেন আমি একটু নেড়ে নিচ্ছি, নিয়ে একটু ফুটিয়ে নিব, নিয়ে এখন আমি একটু ডিম ভেজে নিব। তো ডিমটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, মানে এটা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয়, খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এমনি সুদাও ভাজতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমার একটু এভাবে ভেজে খেতে পছন্দ, তো ওইভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে ডিম মানে পোস্ট করে নিতে পারেন, তেলের উপরে ভেজেও নিতে পারেন। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমটা আমি ভেজে নিব। তো পিঠ হয়ে গেছে, তো আমি এখন একটু উল্টে দিয়েছি। এখন আমি এভাবে করে কেটে নিব। আপনাদের যেভাবে ইচ্ছা কাটতে পারেন, তো এখানে আরও 2টা করে কাটতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিয়েছি, নিয়ে আরও একটা ডিম আমি ভেজে নিব এভাবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তাই তো আমি এইভাবে ভেজে নিয়েছি ডিমগুলো। তো এখন আমি ফুটিয়ে নিয়ে, সেই ডালটা ফুটছিল, তো এখন আমি ডিমগুলো ডালের ভিতরে দিয়ে দিব, দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো প্লিজ যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক অনেক ভালো লাগবে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এই দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ওই যে বললাম, পরোটা, রুটি কিংবা লুচি দিয়ে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক মজা হয়েছিল তরকারিটা খেয়ে। তো এই দেখেন কতটা সুন্দর, মানে একদম মানে পাতলাও না মানে ঝোলও না, অনেক সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আর দেখা হবে নতুন একটা রেসিপি।